কম বেশি করে যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো আমি সব রান্নার ভিডিওই দিই। তোমরা দেখলে আমি ভাত চাপিয়ে দিয়েছি, চাকা করে আলু বনিয়ে নিলাম। দেখো আমার হাতে কত আদা রসুন আছে, এগুলো না আমাকে সব ছাড়াতে, তাই কথা না মারিয়ে আদা রসুনগুলো সব ছাড়াতে বসে পড়েছি। তোমরাই দেখো। মা বললো দেখো ভাতগুলো হয়ে গেছে, ভাতগুলো নামিয়ে নাম। তাই আমি যে ভাতগুলো নামিয়ে নিলাম, এদিকে রসুন ছাড়ানো আমার হয়ে গেছে। কম বেশি করে সবাই বুঝতে পেরে গেছো আমি আজকে কি রান্না করব। প্রায় অনেকদিন থেকেই ভাবছি যে একটু মাংস হলে ভালোই হয়। বাঙালি বলে কথা, তোমরাই বলো তো যে একটু আঁশ জাতীয় খাবার না হলে কি ভালো হয়? পলিথিন থেকে বের করে দেখছি অনেক বড় বড় খাদি, বাড়িতে 3 জন, তাও কি মনে হলো মাঝে একটু খাদি করে দিই। তোমরা দেখেছো আমার রসুন আদা ছাড়ানো হয়ে গেছিলো, তাই বসে না থেকে রসুন আদাগুলো বেটে নিলাম। আমাদের তো আর মিক্সার নেই যে মিক্সারে বেটে নেবো, শুধু তো এখন আদা রসুন বাটা হয়েছে। এখন পেঁয়াজ তো কুচাতে হবে না, তাই পেঁয়াজ কুচিয়ে নিলাম। একটা কথা বলো তো তোমরা, পেঁয়াজ কুচলে কার চোখে জল আসে? আমার তো চোখে প্রচণ্ড জল আসে। দেখো কড়াই চাপিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে তেল, তেজপাতা, লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে পেঁয়াজগুলো ভালো করে খড়া খড়া করে ভেজে নেওয়ার পরেতে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটাও ভালো করে ভাজতে হবে। ভেজে নেওয়ার পরেতে তার মধ্যে দিয়ে দিতে হবে মশলাটাই ছিল হলুদ আর লঙ্কার পরিমাপ দিয়ে দেবো নুন। নুনটা খুব হালকা দেবে, এটা শুধু মশলা কষার জন্যে। মশলাটা ভালো করে কষার পর আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরেতে দিয়ে দেবো মাংসগুলো ছেঁকে ছেঁকে দিতে হবে, জল থাকলে না ভালো লাগবে। যখন যাই রান্না করি দেখেছি ভালোই হয়, কারণ আমি ছোটোর থেকে রান্না করতে ভালোবাসতাম। এখন আর কোনো অসুবিধা হয়নি, জানো তো। প্রতিদিন আমিই রান্না করি, মা সব জোগাড় করে দেয়। প্রতিদিন রান্না করাটা আমার কাজের মধ্যেই পড়ে। আর বাড়ির বউ রান্না না করলে করবো কি বলো। এইদিকে আমার মাংস রান্না কমপ্লিট।